This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তদন্ত ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বারবার বলছেন এটা তদন্তের বাইবেলের মতন। সেই ময়না তদন্ত কি নিয়ম মেনে হয়েছিল? সব নমুনা কি ঠিকঠাক সংগ্রহ করা হয়েছিল? ইতিমধ্যে শীর্ষ আদালতে একাধিক আশঙ্কা প্রকাশ করেছে সিবিআই। সূত্রের খবর, জট কাটাতে তাই তিলোত্তমা তদন্তে লাশ কাটা ঘরই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। তাই লাগাতার 4 দিন ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। শীর্ষ আদালতে সেই আশঙ্কার কথা আগেই জানিয়েছে সিবিআই। সূত্রের খবর, সেই ষড়যন্ত্রের সূত্র খুঁজতে ফোকাসে ময়না তদন্ত। ময়না তদন্তের বোর্ডের সদস্য নির্বাচন, সূর্যাস্তের পর ময়না তদন্তের প্রক্রিয়া। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই তিলোত্তমার ময়না তদন্তকে নিয়ে কাটাছেঁড়া চলছে। খোদ সুপ্রিম কোর্ট ময়না তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলেছেন চিকিৎসকরাও। সূত্রের খবর, তাই 9ই অগস্ট আরজিকরের লাশ কাটা ঘরে ঠিক কী হয়েছিল জানতে মরিয়া সিবিআই। লাশ কাটা ঘরেই লুকিয়ে আসল ক্লু। আরজিকরে তদন্তভার নেওয়ার পর থেকেই ময়নাতদন্তের জন্য গঠিত বোর্ডের সদস্যরা সিবিআই স্ক্যানারে। আগেই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন 2 রীনা দাস ও মলি বন্দ্যোপাধ্যায়। বুধবার টানা 4 দিন জিজ্ঞাসাবাদের মুখে ময়নাতদন্তকারী চিকিৎসক মেডিকেল বোর্ডের প্রধান অপূর্ব বিশ্বাস। কারণ সিবিআই জানতে চায়, তিলোত্তমার ময়নাতদন্ত কি সঠিকভাবে হয়েছিল? ময়নাতদন্ত কি কারো দ্বারা প্রভাবিত হয়েছিল? ইচ্ছাকৃতভাবে কোনো ত্রুটি কি করা হয়েছিল, যাতে ময়নাতদন্তের রিপোর্টকে সামনে রেখে তদন্ত বিপথে যায়? শীর্ষ আদালতে সূর্যাস্তের পর সঠিক পদ্ধতি না মেনে তড়িঘড়ি ময়নাতদন্ত করার অভিযোগ তুলেছিল সিবিআই। গত রবিবার জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের বিস্ফোরক অভিযোগ ছিল। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে। যদিও কয়েক ঘন্টার মধ্যেই সেই বয়ান পাল্টে ফেলেছিলেন অপূর্ব বিশ্বাস। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাকে কেউ থ্রেট দেয়নি। তারা চেয়েছিলেন যাতে সেই দিনে হয়, তাড়াহুড়ো বলেননি। কেন? চাপেই কি বয়ান বদল? সেটা সময়ই বলবে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর আদালতে সিবিআই এর অভিযোগ, টালা থানার তদন্তে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ করে ইচ্ছাকৃতভাবে ত্রুটির অভিযোগ করে সিবিআই। তাতে অপরাধের প্রমাণ লোপাটের আশঙ্কাও করে কেন্দ্রীয় এজেন্সি। কোন ধরনের প্রমাণ লোপাট হয়েছে সেই উত্তর সিবিআই এর কাছে নেই। বিশেষজ্ঞদের মতে, তিলোত্তমা তদন্ত সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হলে ময়নাতদন্তের রিপোর্ট অন্যতম হাতিয়ার। বুঝতে পারছি না যে সিবিআই 1.5 মাস হয়ে গেল, প্রায় 40 দিনের উপর হয়ে গেল তদন্ত ভার পেয়েছে। এতদিন কেন লাগলো পোস্টমর্টেম যারা করেছেন সেই ফরেন্সিক এক্সপার্টদের ডাকতে? 1 মাস পেরিয়ে গেল। ওদের তো কোনো সূত্র মারফত এদের নাম আসার ব্যাপার নেই, তো পোস্টমর্টেম রিপোর্টে সই আছে। সিবিআই কি তাহলে সেটিং করছে আগের মামলা, অন্য বাংলার যে দুর্নীতি মামলাগুলোর মতো এখানেও কি সেটিংয়ের রাস্তায় যাচ্ছে? কেউ কি নিয়ন্ত্রণ করছেন উপর থেকে? গত 4 দিন ধরে টানা আরজিকরের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডক্টর অপূর্ব বিশ্বাস এবং মর্গের 2 অ্যাসিস্ট্যান্ট, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ পরিবারের তরফ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে যে মর্গে ময়নাতদন্তের সময় বাইরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং কেউ প্রভাবিত করে থাকতে পারে ময়নাতদন্তকে, যাতে তদন্ত অন্য পথে পরিচালিত হয়। আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাইতে হচ্ছে, পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে। আরজিকর কাণ্ডের দিকে সারা দেশের নজর রয়েছে। গত 1.5 মাসে তিলোত্তমা তদন্তে অনেক ফাঁকও সামনে এসেছে। তাই বৃহত্তর ষড়যন্ত্রের তল খুঁজতে সম্ভাব্য সমস্ত পথেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। লাশ কাটা ঘরে কি মিলবে তদন্তের মোড় ঘোরানো কোনো ক্লু? এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো নিশানা পাওয়া যায়নি। যদিও তদন্তকারীরা হাল ছাড়ছেন না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ময়নাতদন্তের ঘরে কোনো ধরনের রহস্য লুকিয়ে আছে কিনা সেটাই তারা খোঁজার চেষ্টা করছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 2 মাসের জন্য শহরে একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা পুলিশ। বড় খবর, 2 মাসের জন্য শহরের একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা পুলিশ। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে খবর এসেছে পুলিশের কাছে।
বউবাজার থানা, হেয়াস্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকার একাংশে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বড় খবর নিঃসন্দেহে।